এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুর্গাপুজোর আগেই দুর্ঘটনা রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায়। দুর্গাপুর ইস্পাত কারখানার আরএমএইচ বিভাগে কর্মরত 5 জন স্থায়ী কর্মী গ্যাস লিক হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে প্ল্যান্ট মেডিকেলে। সেখান থেকে 5 জন স্থায়ী কর্মীকে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটল, যদিও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে নাইট্রোজেন অথবা কার্বন গ্যাস লিকেজ হওয়ার কারণেই দুর্ঘটনা, তা জানান দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল কংগ্রেসের স্থায়ী শ্রমিক সংগঠনের নেতা মানস অধিকারী। তিনি বলেন, আমি বিস্তারিত খোঁজ নিতে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে যাচ্ছি। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি তাতে 5 জন স্থায়ী কর্মী কাজ করার সময় গ্যাস লিক হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে প্রথমে প্ল্যান্ট মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তারপর তাদেরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে কর্মীদের মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। বহুবার একই ঘটনা ঘটলেও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে উদাসীন বলে অভিযোগ উঠেছে। এর আগে বেশ কয়েকজন ঠিকা কর্মীর মৃত্যু হয়েছিল গ্যাস লিক করার কারণে। কেন বারবার রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে শ্রমিক মৃত্যু বা অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে? এ প্রসঙ্গে প্রায় সমস্ত শ্রমিক সংগঠনগুলির নেতাদের একই অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় বহুদিন ঢেলে আধুনিকীকরণ হয়নি। সেই পুরনো মান্ধাত্তা আমলের গ্যাসের পাইপলাইন সহ বহু টেকনোলজি রয়ে গিয়েছে, সেগুলির আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। নিয়মিত দেখভালের অভাবও রয়েছে। সব মিলিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কার্যত শ্রমিকদের কাছে এখন কালখানাতেই পরিণত হয়েছে। এই 5 জন স্থায়ী শ্রমিক আপাতত সুস্থ আছে বলে জানা গেলেও চিকিৎসকরা কিছুই জানাননি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।